বাবা আমার মাফ করে দাও বাবা, আমি বুঝতে পারিনি যে ভিডিওটা ভাইরাল করবে এইভাবে। বাবা গোপনে ভিডিও করছে, আমি জানতামও না এই ভিডিওটা ভাইরাল করে দিব। বাবা আমার মাফ করে দাও। চাচা, তোর কোনো ক্ষমা আমার কাছে নাই। চাচা মনটা একটু নরম করেন। আমরা বুঝতে পারতেছি আপনার মনের অবস্থা, কিন্তু আসলে চাচা এখানে ওর কোনো দোষ নেই। দোষ তো হচ্ছে আমাদের সমাজের, আমাদের মতো লোকের। আমরা যদি এরকম অকাম কুকাম করে ভাইরাল করে টাকার লোভে ভিডিও না ছড়াতাম, তাহলে আজকে হয়তো বা আর এই পরিণতি হতো না। আচ্ছা চাচা, একটা একটা কথা বলি, ওর যদি আপনি এখন ফালাই দেন তো কোথায় যাবে? তো নষ্ট হয়ে যাবে আরো। ও জাহান্নামে যাবে, আমার কাছে আর কোনো জায়গা নাই। চাচা বলা হয় না আপনার মেয়ে যদি এখন প্রতিতলায় যায় তখন আপনি কি করবেন? তোমরা তো তুমগর কথা কইতেছ, কিন্তু আমি তো জানি ওর আমি কিভাবে মানুষ করছি। নিজে খাইয়া না খাইয়া পরিশ্রম করিয়া টাকা কামাই করে না ওর আমি পড়ালেখা করাইছি, ওর আমি পর্দা নসীন করছি। পর্দা করে তারপর স্কুলে পাঠাই, আবার স্কুল থেকে আমি সাথে যাই নিয়ে আসি। এই যে লোকজনে আগে যারা আমার সম্মান দিত, তারা এখন চোখের সামনে এভাবে আঙ্গুল তুলা কথা কয়। এই জীবন থাকার চাইতে আমার তো মরে যাওয়াই বলা আমার। চাচা আপনার কষ্টটা বুঝতে পারছি চাচা। আসলে কি করার আছে, যেটা হবার সেটা তো হয়ে গেছে চাচা। এটার এখন কিভাবে মীমাংসা করা যায়, কিভাবে একটা সমাধান করা যায়, এরকম যাতে আর কোনো ছোট বোন, কোনো মেয়ে রাস্তায় এরকম অবহেলিত না হয়, কারো কাছে নিচু না হয়, সেই ব্যবস্থাটা তো আমাদেরকেই করতে হবে। চাচা ভাইয়ের কথাটা খারাপ করেনি, একটু চিন্তা ভাবনা করে দেখেন। কারণ মেয়েটা তো আপনারই। বাবা আমারে মাফ করে দাও না বাবা, আমি আর জীবনে ভুল করবো না বাবা। দেখেন সে বুঝতে পারে নাই। আসলে গোপনে ভিডিও করবে এটা আমি জানি না, সে আমাকে ভালোবাসার প্রলোভন দেখায়া ভিডিও করছে বাবা, আমাকে বলছে বিয়ে করবে। এখন যে সে আমার সাথে সর্বনাশ করবে এটা আমি বুঝতে পারিনি বাবা, আমারে মাফ করে দাও বাবা। দেখেন চাচা, একটাবার একটু সুযোগ দিয়ে দেখেন। মেয়েটা তো আপনার, আমাদের তো না। আমরা তো আর পালবো না ওরে নিয়ে যাইয়া। চাচা আপনাকে আর একটা কথা বলি, আসলে ওর যে শুধু দোষ, সেটা আমি শুধু ওকে দোষারোপ করব না, এখানে দোষ আমাদেরও আছে, আপনারাও দোষ আছে। ওর যখন উপযুক্ত বয়স হয়েছে বিয়ের, তখন আপনি কেন ওকে বিয়ে দেননি? বিয়ের পরে মানুষ লেখাপড়া করে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হয় না। একটা মানুষ যখন, বিশেষ করে একটা মেয়ে যখন বিয়ের লায়ক হয়, বিয়ের বয়স হয়, তৎক্ষণাৎ তাকে বিয়ে দিতে হয়, তা না হলে এরকমটাই হয় স্বাভাবিক। চাচা যেটা হবার হয়ে গেছে, আপনি একবার চিন্তা করে দেখেন, ও কোথায় যাবে? আজকে যদি ওকে সাপোর্ট না দেয়, ওর পাশে যদি আপনি না দাঁড়ান, ও তো সুইসাইড করবে চাচা। চাচা আরেকটা কথা আপনাকে বলি, ওর বয়ফ্রেন্ড হয়তো বা ওকে লুপ টুপ দেখিয়ে বিছনায় নিয়ে গেছে আর গোপনে ভিডিওটা ধারণ করছে। আপনার হয়তো বা চাচা জানা নেই, আমাদের এই সমাজে হাজারো মেয়ে এবং ছেলে যারা অনৈতিক কাজকর্ম করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে নিজেরা ভাইরাল হওয়ার জন্য, নিজেদের ভিডিও ট্রেন্ডিংয়ে আনার জন্য, পরিচিত হওয়ার জন্য, আর সেখানে তো ও কিছুই করেনি। যাই হোক ছোট বোন, তোমাকে একটা কথা বলি, অতি লোভে তাঁতি নষ্ট, আর লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা আইনে ধারস্থ হব, কঠিন থেকে কঠিনতম শাস্তির আওতায় আনবো চাচা। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরাও সবাই এক। চাচা চলেন আমরা ঘরে যাই, সম্ভবত না খেয়েছে, আপনিও না খেয়েছেন। হ্যাঁ নিয়ে যাও চলো বাবা। চাচা, আসেন কিছু